হে গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আজ ছিল আমাদের পাড়াতে সরস্বতী পুজো। না, আজ না, ঠিক সরস্বতী পুজোর আগের দিন। পুজোর আগের দিন সন্ধ্যাবেলায় আমরা সবাই মণ্ডপে চলে এসেছিলাম। আড্ডা, গল্প সব কিছুই হচ্ছিল, প্লাস আমাদের মণ্ডপটাও সাজানো হচ্ছিল, সাজানো চলছে। আর এই যে আমাদের সুন্দর মূর্তি, আমাদের সরস্বতী মায়ের, এই যে আমাদের সরস্বতী মায়ের সুন্দর মূর্তি। খুবই সুন্দর লাগছে সরস্বতী মাকে দেখতে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। এই যে সবাই এখানে সব কাজকর্ম চলছে, কালকের প্রস্তুতি চলছে। আন্টিরা একবার হাই বলে দাও তো সব বন্ধুদের। এই যে আগামীকাল এখানে কম্পিটিশন করা হয়েছে, অনেক কিছুরই কম্পিটিশন করা হয়েছে, সেগুলোর এখানে সমস্ত প্রাইজগুলো এখানে সব কিছু প্যাকিং চলছে। যেগুলো যেগুলো প্রাইজ আছে সেগুলো সব প্যাকিং করছে আঙ্কেল। আমার মেয়ে সকালে অনেক লেট করে ওঠে, যার জন্য সকাল সকাল আমি পুজোতে আসতে পারিনি। আমার খুবই দুঃখ। আনফর্চুনেটলি আমি আসার আগে আগে ঠাকুরমশাই পুজো টুজো শেষ করে সব কিছু করে চলে গিয়েছে। আমি খুবই লেট হয়ে গিয়েছি, কারণ আমার মেয়ে যতক্ষণ না উঠে ততক্ষণ পর্যন্ত মেয়েকে ছেড়ে আসতে পারছিলাম না। মা আসার পর মেয়েকে রেখে আসলাম। এতক্ষণে আমি আসলাম, এখনও স্নান টান হয়নি, জাস্ট দেখার জন্য। আবার স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া আছে। আমি আন্টিদের পাশে বসে আছি, কিন্তু আমাকে একটুও মানানসই লাগছে না আন্টিদের সঙ্গে। কি সুন্দর লাগছে আন্টিদের, এই যে সবাই এখানে বসে আছে, আমাকে একদম বেমানান লাগছে। এই যে আমাদের পাড়ার আরেকটা সুন্দরী, কালকে ভালোভাবে নেওয়া হয়নি, আজকে নিয়ে নিলাম। এই যে সবাইকে আমি এখানে প্রসাদ বেড়ে দিচ্ছিলাম, প্রসাদ বাড়ার দায়িত্বটা আমার ছিল। এমনিতেও পুজোর কাজ করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু কি করব, ওই যে বললাম সকালে মেয়ে ঘুম থেকে উঠতে লেট করলো বলে আমি পুজোতে আসতে পারিনি, তো এখানেই করছি। মিত্তি আর আমি চলে এসেছি মণ্ডপে। টাটা বলে দাও তো, টাটা মিত্তি, টাটা। আমি মণ্ডপে চলে এসেছি, মিত্তি আর আমি। এখান তো আব্বা, তোমার নাম কি? আমার পাশের বাড়ি তুমি কোনটা এঁকেছো? ভাই ওই কটা আঁকাগুলো এঁকেছে, আর এ হচ্ছে ওর ভাই, এও এই দুটো আঁকা এঁকেছে। আমাদের পাশের বাড়ি থাকে। এ যা, দেখো ইনি হচ্ছেন এমনই একজন ব্যক্তি যে জামা না পরে স্যান্ডো গেঞ্জি পরে আছে, ভিডিওতে চলে এসেছে। এই যে আমি এই যে আমার মেয়ে মণ্ডপে এসে কি খুশি, ও একা একা হাঁটি 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 করে চলে যাচ্ছে, দেখো সবাই। আর আমি তো ভয়ে পাগল হয়ে যাচ্ছি যে আমার মেয়ে যদি পড়ে যায়। আমার জন্যই আমার মেয়ে দেরি করে হাঁটছে, আমি আমার মেয়েকে ছাড়িই না। মিষ্টির আজকে খুব আনন্দ। আমাদের শ্বশুরবাড়ির পাশে প্রথমবার এত সুন্দর করে সরস্বতী পুজো হচ্ছে। মিষ্টি তো মণ্ডপে এসে এসে নাচতে শুরু করে দিয়েছে। মিষ্টির খুব আনন্দ হচ্ছে আজকে, ওকে দেখেই বোঝা যাচ্ছে। এই যে ঋদ্ধিক চলে এসেছে, জামা টামা পরে ঋদ্ধিক চলে এসেছে। এবার এবার ঋদ্ধিককে ঠিক লাগছে নাকি? সমস্ত দর্শক বন্ধুদের হাই বলো তো একটু। হাই। এই হাইটা শুনে না আমার মেয়েও বলবে হাই, তাই বলবে। চালকলা মাখা শেষ হয়ে গিয়েছে, ওই জন্য আমার উপর দায়িত্ব পড়েছে চালকলা মাখার, তাই আমি চালকলা মাখছি বসে বসে। এই যে এখানকার দুপুরবেলার ভোজন যা হবে সেগুলো রান্না চলছে, এখানে রান্না বসে গিয়েছে, অলমোস্ট ডান। আর এই যে এখানে উপরে ত্রিপল টাঙানো হচ্ছে। আজকে যা রোদ, বাপরে বাপ, আজকে যা রোদ ছিল, মানে মনে হচ্ছিল গরমকাল না শীতকাল সেটা বোঝা যাচ্ছিল না, খুবই রোদ ছিল। এই যে আমাদের পুজো মণ্ডপ।
আর এই যে এটা হচ্ছে ঋদ্ধিক, আমার মেয়ের সব থেকে প্রিয় দাদা, শুধু হাই হাই বলে যাচ্ছে। এই যে আমার মেয়ে হাঁটি হাঁটি করছে আর আমি ওকে পিছনে ধরে আছি, কারণ ওকে আমি একেবারে ছেড়ে দিই না, একটু তো সাপোর্ট রাখা ভালো, তাই না বলো? এই যে আমার ভাইটা আগে আগে খেতে বসে গিয়েছে আমার আগে। সবাই এখানে খেতে বসে গিয়েছে, খুবই সুন্দর ছিল। আর এই যে বিকেলে অঙ্কন প্রতিযোগিতা স্টার্ট হয়ে গিয়েছে, এখানে অনেক বাচ্চারা এখানে এখানে কম্পিটিশন করতে এসেছে। ঋদ্ধিকও আছে, আর ওই দেখো ঋদ্ধিকের পাশে বসে আছে আমার ছাত্র, ওকে আমি আমার ব্লগে দেখিয়েছি। সবাই এখানে কচি কাচারা বসে পড়েছে, যে যার মতো ড্রয়িং করবে। বিকেলটা কিন্তু খুবই সুন্দর কাটলো, আজকে সারাটা দিনই খুব ভালো কাটলো। এই যে এখানে বিস্কিট দৌড় প্রতিযোগিতাও স্টার্ট হয়ে গিয়েছে। এখানে ছুটে এসে বিস্কিটটা মুখে ভেঙে ওইদিকে আবার ছুটে চলে যেতে হবে, যে আগে যেতে পারবে তারই পয়েন্ট। এটাও এখানে স্টার্ট হয়ে গিয়েছে। এখানে ঋদ্ধিক কিন্তু বেশ তাড়াতাড়ি খেয়ে আগে চলে গিয়েছিল। এই যে ঋদ্ধিক খেয়ে চলে গেল, আর আমার ছাত্রকে দেখো কামড়িয়ে যাচ্ছে, এই যে শেষমেশ লাস্টে কামড়িয়ে ওদিকে চলে গেল। হাড়ি ভাঙা প্রতিযোগিতাও স্টার্ট হয়ে গিয়েছে। এই দেখো আমার ছাত্র এটার কোন দিকে গিয়ে মারছে দেখো, ওই দেখো মারলো, কোথায় গিয়ে, কি অবস্থা, চোখ বাঁধলে যেটা হয় আর কি, কিছুই দেখা যায় না চারিদিকে, যা পারলো না। এই যে এখানে সমস্ত প্রাইজগুলো রাখা আছে, এগুলো যে যা পাবে সেগুলো সব দেওয়া হবে কম্পিটিশনের পর। এই যে এই আঁকাটা খুবই সুন্দর হয়েছে দেখো, একটু একটু করে সন্ধে লেগে আসছে, আর টুনিগুলোও জ্বালানো হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে গিয়েছে। এবার এখনও কম্পিটিশন চলছে, কম্পিটিশন শেষ হয়নি। এই যে আমার দুই ছাত্র, আমিও রেডি হয়ে চলে এসেছি। মিউজিক্যাল বল কম্পিটিশনটাও স্টার্ট হয়ে গিয়েছিল। ওই দেখো দূরে আমি দাঁড়িয়ে আছি, বাট আনফর্চুনেটলি আমি হেরে গিয়েছিলাম। কিন্তু হারি চাই জিতি, যাই হয় না কেন, খুব ভালো কিন্তু মজা করেছি সারাটা দিন ধরে। আর খেলায় তো হার জিত থাকেই, সেটা নিয়ে তো মন খারাপ করে বসে থাকলে হবে না। এমনিতেও শীতের শেষের দিকে, আর এই টাইমটা বাচ্চাদের খুব ঠান্ডা লাগে, ওই জন্য মেয়েটাকে আমি ভালো করে ঢেকে দিয়েছি কান মাথা, যাতে কান মাথায় কোনোভাবে হাওয়া না ঢুকে। আর আজকে একটু হাওয়াও দিচ্ছিল। এই যে মিষ্টি আমার শ্বশুরের কোলে বসে বসে নাচছে, ওইদিকে গান বাজছে আর এদিকে নাচছে, বাপরে বাপ, ওর দাদাও নাচছে, ও নাচছে, দুজন মিলে নাচছে, কি আনন্দ দুজনেরই। এই যে সবার শেষে শঙ্খধ্বনি হচ্ছিল। আমার শ্বশুরমশাইও কিন্তু কোনো মেয়েদের শঙ্খধ্বনির থেকে কম যায় না। আমার শ্বশুরমশাইও কিন্তু অনেকক্ষণ ধরে শঙ্খধ্বনি দিয়েছে, আমি তো দেখে পুরো অবাক। সবার শঙ্খধ্বনি দেখে আমার মেয়েও শঙ্খধ্বনি দিচ্ছে, ওরও ইচ্ছে হয়েছে একটু শঙ্খ বাজায়। তাই দেখো
ওর মুখের সামনে শঙ্খটা ধরা হচ্ছে আর ও কেমন পু পু করছে। এবারে মেন আকর্ষণ, এবারে প্রাইজ দেওয়ার পালা। এবার এখানে প্রাইজ দেওয়া হচ্ছে। এই যে আমাদের পাশের বাড়ির ভাই শান্তনু, ও এখানে প্রাইজ পেয়েছে আঁকাতে। ঋদ্ধিও এখানে বিস্কুট দৌড়ে এখানে প্রাইজ পেল। এই দেখো ঋদ্ধি। আমার ছাত্র দেবান্নিকও প্রাইজ পেয়েছে বিস্কুট দৌড়ে। এই যে আমাদের বৌদি দেবান্নিকের মা, ও ফার্স্ট হয়েছে মিউজিক্যাল বলে। আমাদের পাড়ার আমার সবথেকে প্রিয় বৌদি শেফ মিউজিক্যাল বলে ফার্স্ট। তো ভিডিওটা আজকে এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।